হ্যালো এভরিওয়ান, চলে এলাম বারকোড ক্যাফের ইফতার বাজারে। তবে এবারেরটা চিটং এরটাই না, আমরা এসেছি ঢাকার ইফতার বাজারে। আমরা এসেছি বারকোড ক্যাফের বনানী ব্রাঞ্চে। আর এখানে আসার পর দেখতে পেলাম যে ইফতারের জন্য অনেক ধরনের আইটেম এখানে সাজিয়ে রেখেছে এবং এই আইটেমগুলোর মধ্য থেকে যে যার পছন্দ মতো ডালা সাজিয়ে নিতে পারবে। এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। অবশ্য আমি এর আগে যতবার গিয়েছি চিটং এর ইফতার বাজারটাতে, সেটা আরো অনেক বড় এবং আরো অনেক ভ্যারাইটিস আইটেম পাওয়া যায়। বাট এটাও তেমন খারাপ ছিল না, এটার পরিসর আর একটু ছোট। তো এখানে অনেক ধরনের ভাজা পোড়া আইটেম ছিল। আর আমরা আসলে একটু তাদের তেহারিটা ট্রাই করতে চাচ্ছিলাম, আখনি তেহারি এগুলা। তো সেই জন্য আমরা ফার্স্টে তাদের বিফ আখনিটা নিয়ে নিয়েছি এক প্যাকেট 300 টাকা। আর আখনি আম, একদম লাস্টের দিকে ছিল। তো আখনির পরে আমরা নিয়েছি একটা সরিষা তেহারি। আর এরপরে আমরা নিয়েছি হালিম, এটা একদম ঝুরা মাংসের হালিম। আম, তো এটা দেখে আমাদের কাছে ভালোই লেগেছে, টেস্ট করার জন্য নিয়েছি। আর অন্য পাশে ছিল কাবাবের কিছু আইটেম। তো এখানে চিকেন বটি কাবাব, চিকেন রেশমি কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, চিকেন তান্দুরি, এই আইটেমগুলো ছিল। আর এই জিলাপি স্টেশনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, খুব সুন্দর করে একদম সামনে গরম গরম জিলাপি বানাচ্ছিল আর সামনে এগুলো ভাজা হচ্ছিল। ব্যাপারটা খুবই সুন্দর লাগছিল। এখানে 2 ধরনের জিলাপি পাওয়া যায়, গুড়ের জিলাপি আর রেশমি জিলাপি। আর এছাড়াও পাশে ছিল এই আইটেমগুলো, কাবাব রোল, তারপর ডালা সাজানো আছে এখানে, দই বড়া, ডাবের পুডিং পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে আমি দই বড়া নিয়েছি 2 পিস। তো আমরা তাদের বিফ আখনি নিয়েছি, এটা টেস্ট খুবই ভালো ছিল, তবে এই সরিষা তেহারিটা একদম ভালো লাগেনি। আর এখানে রেশমি জিলাপিটা অনেক মজা ছিল, দই বড়াটাও ভালো লেগেছে, আর হালিমটাও খারাপ ছিল না, মোটামুটি।